বিশ্বকাপের পর্দা নামতে এখনো বাকি মাত্র একটি ম্যাচ। কাঙ্ক্ষিত সেই ফাইনাল শেষ হলেই জানা যাবে এবারের চ্যাম্পিয়নের নাম। তবে শিরোপা জয়ের উত্তেজনার পাশাপাশি আলোচনায় রয়েছে টুর্নামেন্টের ব্যক্তিগত পুরস্কারগুলো। বিশেষ করে কার হাতে উঠবে টুর্নামেন্ট সেরার পুরস্কার, সেটি নিয়ে চলছে জোর আলোচনা। ফাইনালের আগে ব্যাটসম্যানদের তালিকায় সবার উপরে রয়েছেন পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান। পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত তিনি করেছেন ৩৮৩ রান। তার ঠিক পরেই আছেন জিম্বাবুয়ের ব্রায়ান বেনেট। ফাইনালে মাঠে নামার অপেক্ষায় থাকা নিউজিল্যান্ডের ফিন অ্যালেন অবস্থান করছেন তৃতীয় স্থানে। এছাড়া চতুর্থ স্থানে দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম এবং পঞ্চম স্থানে আছেন ইংল্যান্ডের তরুণ ব্যাটার জ্যাকব ব্যাথেল, যিনি সেমিফাইনালে দলের হয়ে লড়াই চালিয়ে গিয়েছিলেন শেষ পর্যন্ত। অন্যদিকে বোলারদের তালিকায় শীর্ষে আছেন যুক্তরাষ্ট্রের শ্যাডলি ভ্যান শ্যালোকুইক। মাত্র ৪ ম্যাচেই তিনি তুলেছেন ১৩টি উইকেট। সমান সংখ্যক উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন জিম্বাবুয়ের মুজা রাব্বানি। ১৩ উইকেট নিয়েই তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ। আর ৮ ম্যাচে একই সংখ্যক উইকেট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন ভারতের বরুণ চক্রবর্তী। তবে প্রশ্ন হলো, শুধু রান বা উইকেটের সংখ্যাই কি একজন ক্রিকেটারকে টুর্নামেন্টের সেরা বানিয়ে দেয়? অনেক সময় ম্যাচের কঠিন মুহূর্তে দলের জন্য গুরুত্বপূর্ণ পারফরম্যান্সই বদলে দেয় পুরো চিত্র, ঠিক যেমনটা করেছেন ভারতের সঞ্জু স্যামসন। এই বিশ্বকাপে কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে তার ব্যাট থেকেই এসেছে ভারতের জয়ের পথ। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে তার বিধ্বংসী ইনিংস মুগ্ধ করেছে অনেককেই। এমনকি পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফও স্যামসনের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন। তার মতে, স্যামসনের ব্যাটিং এতটাই নিখুঁত ছিল যে মনে হচ্ছিল যেন কোনো কম্পিউটার ব্যাট করছে। স্পিন হোক কিংবা পেস, কোনো বোলারকেই যেন ছাড় দেননি তিনি। এর আগেও সুপার ৮ পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন স্যামসন। টানা কয়েকটি ম্যাচে তার ধারাবাহিক পারফরম্যান্সই ভারতকে ফাইনালের দৌড়ে এগিয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, ফাইনাল শেষে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের স্বীকৃতি যায় কার হাতে। পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে থাকা ক্রিকেটাররা, নাকি ম্যাচ জেতানো পারফরম্যান্সে আলো ছড়ানো সঞ্জু স্যামসনের মতো কেউ? উত্তর মিলবে ফাইনালের পরেই। দিবারতী ঐশী, দ্য ডেইলি ফিল্ড।